নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটায় আমরা ঘুরতে গেছি একটি জায়গায়, যে জায়গাটা যেতে হবে ব্যান্ডেল থেকে একটু দূরে। জায়গাটার নাম হলো লাহিড়ী বাবার আশ্রম। খুব সুন্দর জায়গা, একদিনে ঘোরার জন্য মনোরম জায়গা। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজকে ব্যাটালিয়ান অনেকজন। আমি আমার হাজব্যান্ড তো সবসময় থাকি, আজ আছে একটা ভাই, দিদির ছেলে, দিদি, সবাই মিলে একসাথে। আর এই যে কালার ম্যাচিং করে শাড়ি আর টি শার্ট হয়েছে বলে একদম পাশাপাশি বসে একটু ছবি তুলে নিলাম। আসলে ম্যাচ করবো এটা ভাবিনি, এই শাড়িটা পরবো ভাবলাম। এই হারটা আমাকে এই ভাইটি এনে দিয়েছে, রোহিত, ও এনে দিয়েছে। আর তুফানের এই টি শার্টটা ছিল, তো ব্লু জিন্স দিয়ে একদম পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। ট্রেনে উঠে পড়েছি, এবার আমাদের গন্তব্যে যাওয়ার পালা। তো ট্রেনে উঠে আমি আর দিদি পাশাপাশি বসে ছবি তুললাম। 6 বছরের বড় দিদি, কিন্তু সময়ের সাপেক্ষে বোঝা যাবে না কে দিদি কে বোন। আর এখানে আছে দিদির ছেলে অঙ্ক। ট্রেনে যতই যান না কেন, ঠিক নামার আগে স্টেশনে এইরকমভাবে গেটের ধারে ঝুলতে কিন্তু দারুণ লাগে। তো একটুখানি ঝুলেও নিলাম, আর এরপর একটু আমি আর তুফান একসাথে দাঁড়িয়ে নিই। এটা আমরা সবসময় করে থাকি, ভিডিওটা সবসময় করা হয়ে ওঠে না। তো আজকে রোহিত ছিল, রোহিতকে বললাম একটু ভিডিওই করে দে, এরকম ট্রেনের ধারে দাঁড়িয়ে আছি। চলে এলাম আমরা আমাদের গন্তব্য স্টেশন ব্যান্ডেল জংশন। ব্যান্ডেলে নেমে সাবওয়ে দিয়ে আমাদের যেতে হবে অটো স্ট্যান্ডের কাছে। ব্যান্ডেল স্টেশন আমরা সবাই চিনি। এখানে কিন্তু দুরকম অটো আছে, একটি হচ্ছে রিজার্ভ অটো, আপনি যদি একদিনে অনেক কটা জায়গা ঘুরতে চান। আর একটি হলো আপনি লাইনের অটো পাবেন, যেখানে 20 টাকা ভাড়া পার পার্সন। তো আমরা যেহেতু একদিনে একটি জায়গায় ঘুরবো, তাই আমরা লাইনের অটো ধরলাম 20 টাকা পার হেড দিয়ে। আর আপনি যদি রিজার্ভ অটো করতে চান, সেখানে একদিনে আপনাকে লাহিড়ী বাবার আশ্রম, ব্যান্ডেল চার্চ ইত্যাদি বহু জায়গা ঘোরাবে এবং সেই মতো ওরা বাজেট ধরে নেবে। আমাদের এখানে 5 জনের 100 টাকা পড়লো। একটা অটোতে 6 জন নেয়, আরেকজন সঙ্গে আমরা পেয়ে গেলাম। চলে এসছি আমরা আমাদের গন্তব্যস্থল আধারালয়, লাহিড়ী বাবার আশ্রম। আর দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ, চতুর্দিকে আম গাছে ভর্তি, মানে একটা আম বাগান। মনে হবে যেন এখানেই শুয়ে বসে কাটিয়ে দিই। চলুন আমরা ভেতরে আগে ঢুকে পড়ি। আর তুফান আর রোহিত চলে গেছে টিকিট কাটতে, মানে ভোগের কুপন কাটতে। আমরা যেহেতু 11টা নাগাদ এসেছি, তো 12টা পর্যন্ত কুপন দেয়। তো কুপন কাটাটা ভীষণ জরুরি, তাই ওরা আগেই চলে গেছে। আর আমরা এবার গেট দিয়ে প্রবেশ করছি। প্রবেশের শুরুতেই দেখতে পাচ্ছি এখানে একটি মহাদেবের মূর্তি আছে। আর একদম গেটের শুরুতে গাছের পুরো গেট করা আছে, দুদিকে দুটো হাতি। তো অঙ্কনকে এখানে দাঁড় করিয়ে দুটো ছবি তুলে নিলাম, খুব সুন্দর দেখতে লাগছে। এবং রাস্তাটা পুরোটা আলপনা দিয়ে আঁকা। তো ব্যান্ডেল স্টেশন কে না জানে, হাওড়া বর্ধমান মেল লাইন লোকাল ধরে যে কেউ চলে আসতে পারবেন ব্যান্ডেল স্টেশনে। এবং ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ী বাবার আশ্রম যাব বললেই অটোতে মাত্র 20 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন এত সুন্দর একটা জায়গায়। একদিন খুব সুন্দরভাবে কাটিয়ে নিতে পারবেন। আমরা যেহেতু গেছি এই গরমের মধ্যে, মানে ভাদ্র মাস বা সেপ্টেম্বরের যে গরমটা, বুঝতেই পারছেন কি পরিমাণে গরম থাকে, তাই আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। কিন্তু শীতকালে যদি কেউ যান, পুরো একটা দিন কাটানোর মতো খুব সুন্দর জায়গা। এছাড়াও ব্যান্ডেলে আরও দর্শনীয় জায়গা আছে। তো এই জায়গাটাই আমরা একটুখানি ছবি তুলে নিলাম দুজনে মিলে। এই দেখুন এখানে একটা আরকি পাখি আছে, আর এখানে একটি স্ট্যাচু আছে। স্ট্যাচু মানে মূর্তি আছে, মা দুর্গার মূর্তি আছে। পালকি বাহকরা যেমনভাবে বয়ে নিয়ে যায়, সেভাবে মা দুর্গাকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। চতুর্দিকে অনেক পাখি আছে, এর আগেও আমরা গেছি। আর এখানে আছে জুতো রাখার জায়গা। আর এখানে আছে ঘর, মানে আপনি যদি রাতে থাকতে চান সে ব্যবস্থাও কিন্তু এখানে আছে। জুতো রাখার মূল্য সম্ভবত 2 টাকা করে নেওয়া হয়। এছাড়াও বাইরেও আছে, আপনি যদি ভেতরে না রেখে বাইরেও রাখেন, সেখানেও 2 টাকা করে জুতো রাখা হয়। আর এখানে একটি জায়গা আছে, এখান থেকে আপনি বিভিন্ন মূর্তি, স্ট্যাচু, এছাড়া বিভিন্ন বই এখান থেকে ক্রয় করতে পারেন। এর সামনেও দেখুন রাধাকৃষ্ণের কি সুন্দর একটি বিগ্রহ রাখা আছে না, মানে প্রত্যেকটা জায়গায় চমক, আপনি যেখানেই যাবেন সেখানেই চমক। তো এই মতো অবস্থা আমরা যাচ্ছি মূল মন্দিরের উদ্দেশ্যে, কারণ 12টার সময় মূল মন্দির বন্ধ হয়ে যায়। সকাল 10টায় খোলে, 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টেই খোলে, সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। মূল মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই যেটুকু ভিডিও বাইরে থেকেই করতে হবে। জায়গাটির নাম লাহিড়ী বাবার আশ্রম। আর হ্যাঁ, এর আগে এখানটা একটু দেখিয়ে দিই। দেখুন অর্জুনের রথ কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে না, দেখতেও ভারী চমৎকার লাগছে। 4টে রথ নিয়ে যাচ্ছে, আর সারথি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। এখানে প্রত্যেকটা জায়গায় চমক। হিন্দু, মুসলমান, খ্রিস্টান 3 ধর্মের মিলন ঘটেছে এখানে। কারণ এই মন্দিরে আপনি হিন্দু ধর্মের পাশাপাশি মুসলমান এবং খ্রিস্টানদের জন্য আলাদা আলাদা প্রার্থনার জায়গা করা আছে।
যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ এটাকে লাহিড়ী বাবা আশ্রম নামে বলে। ঘন সবুজের মাঝখানে একটা বিশাল বড় আশ্রম, জাতি ধর্ম নির্বিশেষে বানানো হয়েছে, আর এর কোনো প্রবেশ মূল্য নেই, সকল দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত। তো আমরা মন্দিরের বাইরে থেকে কিছুটা ভিডিও করে নিই। আর এই মন্দির ছাড়াও এখানে কিন্তু অনেক মন্দির আছে, নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, রামের মন্দির। এছাড়া খ্রিস্টান এবং মুসলমানদের জন্য আলাদা আলাদা প্রার্থনা স্থানও আছে। 2003 সালে এই মন্দির শুরু হয়েছিল। আশ্রমের বিশাল ফটক দিয়ে মূল মন্দিরে প্রবেশ করে দুপাশে হাজার হাজার প্রাচীন আম গাছ দেখতে পাওয়া যায়, আর নানা জানা অজানা ফুলের সমাহার। মূল মন্দিরটা দেখুন, দেখতে অবাক লাগে, দুদিকে জল, একদম জলাধারের গভীর থেকে যেন মন্দিরটা উঠে এসেছে। তো এই পর্যন্ত আমরা ভিডিও করতে পারবো। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, আর এখানে দেখুন পা ধোয়ার জন্য জলের জায়গাও আছে, মানে আমরা যেহেতু মন্দিরে প্রবেশ করব তাই সুন্দর করে পা ধুয়ে যেন মন্দিরে ঢুকি। এখানে সামনে একটি লম্বা প্যাসেজ চলে গেছে এবং মূল মন্দিরটি দেখতে অসাধারণ সুন্দর, সাদার ওপর যেন একদম সোনালি রংটা স্বর্ণ মন্দিরের আদলে দেখতে লাগছে, যেহেতু দুদিকে জল, আর এই জলে অনেক রঙিন মাছও আছে। সন্ধ্যেবেলা গেলে লাইটের আলোতে মন্দির দেখতে আরো সুন্দর লাগে। মূল মন্দিরের ভিতরে অনেক দেবদেবীর মূর্তি, এছাড়াও আছে স্বয়ম্ভূ শিবলিঙ্গ এবং যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর সুখী মূর্তি। এছাড়া দুদিকে আছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তি, সরস্বতী ঠাকুরের মূর্তি, তো অনেক মূর্তি আছে। এবার আমরা চলে আসি মূল মন্দিরের বাইরে আরো যে মন্দিরগুলো আছে সেখানে। এখানে আছে কৃষ্ণ, কালী এবং স্বয়ং মা দুর্গা। তো আমরা এই মন্দিরের ভিডিও করে যেন আমাদের আশা মিটছে না, আর 12টা প্রায় বাজতে চলেছে। পুরো মন্দিরের বাইরেও যা যা মন্দির আছে সব ঘুরতে হবে, তারপরে আমরা খাবার ওখানে যাব। তো একটু তাড়াতাড়ি করছিলাম, আর গরমে তো সত্যিই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। এরপর চলে এসেছি আমরা অন্য মন্দিরে, যেখানে আছে শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতামা। এই মন্দিরটাও খুব সুন্দর দেখতে। চতুর্দিকে আপনি যেদিকেই তাকাবেন ফুলের সমাহার, গাছের সমাহার এবং ছোট ছোট মন্দির। এখানে আছে ওং, একদম মূল মন্ত্র যে ওং, সেই ওং লেখা একটি মন্দির। চতুর্দিকে বলছি না, এখানে দেখুন খুব সুন্দর সুন্দর টবে একদম পান পাতার মতো গাছ দিয়ে সাজানো আছে। একদিনের ছুটি যদি কেউ কাটাতে চান, এখানে এসে শান্তিতে বসে সময়টা কাটাতে পারবেন। আর এখানে আমার দিদির ছেলে চলে গেছে স্লিপারে, আর এই দুটো বড় বাচ্চাদের খেলনার ওপর উঠে ব্যালেন্স করছে। যদিও এটা বারণ করা আছে, এটা বাচ্চাদের জন্য। স্লিপারে স্লিপ টিপ কেটে আনন্দ করে এবার আমরা মূল মন্দিরের বাইরে যা যা মন্দির আছে সেগুলো ঘুরবো। দেখুন চতুর্দিকে স্ট্যাচু, আর এখানে শ্রীকৃষ্ণের একটা খুব সুন্দর আছে, দুদিকে ময়ূর, মাঝখানে শ্রীকৃষ্ণ, অসাধারণ দেখতে লাগছে। রঙিন পাতা, গাছ, আর এখানে দেখুন ঘাস দিয়ে খুব সুন্দর মা শিশুর করা আছে, এখানে ময়ূর আছে, অসাধারণ জায়গা। কিন্তু আরেকটি মন্দিরে আমরা চলে এসেছি, এখানে মা জগদ্ধাত্রীর মন্দির আছে। প্রত্যেকটা মূর্তি যেন অসম্ভব মানুষকে টানে, এত সুন্দর দেখতে। তাও আমরা 12টার মধ্যে পুরোটা হয়তো ঘুরে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না, কারণ বিকেলে আমরা অন্য জায়গায় যাব বলে স্থির করেছিলাম। আর এখানে আমরা চলে এসেছি মহাদেবের মন্দির। একটা ছোট্ট ব্রিজের মতো করা আছে, সামনে একটা স্ট্যাচু আছে এবং এর নিচেও জল আছে। এই জলেতেও অনেক রঙিন মাছ থাকতো আগে, বর্তমানে এখন আর নেই। আর এখানে আছে বাবা মহেশ্বর, খুব সুন্দরভাবে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। এই জায়গাটাও ভীষণ শান্তির জায়গা, আর তার চারপাশে আছে ঝর্ণা, যেন মনে হচ্ছে একটা মাটির ঘরে মহাদেব ধ্যানরত অবস্থায় রয়েছে। আর এই হচ্ছে আধারালয়ের মন্দির খোলার টাইম, 10টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 6টা। তবে হ্যাঁ, মন্দিরে প্রবেশ করার সময় মহিলাদের মাথায় কাপড় থাকা বাঞ্ছনীয়, কাপড় না থাকলে ওড়না দিয়েও মাথা ঢেকে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে খাবারের কুপন। কুপন মানে কোনো কাগজ না, প্লাস্টিকের কয়েন, সেটা দিয়ে আমরা ভোগকক্ষে চলে এসেছি। ভোগকক্ষ মন্দিরের বাইরের দিকে অবস্থিত। আর এই হচ্ছে আমাদের খাবার, 80 টাকা মূল্য। ভাত, ডাল, চাটনি, পাঁপড়, শাক চচ্চড়ি আর পটল, আলু, সয়াবিনের তরকারি। খাবার আপনারা যত খুশি খেতে পারেন এখানে 80 টাকার বিনিময়ে। আবার খেয়েছি বটে, বাইরে এসে এই দাদার কাছে এত কিছু বানাতে দেখে আবার মনটা পড়ে গেল, একটু আলু কাবলি নিয়ে নিল, আলু ছোলা মিক্স চাট। এরপর আমরা চলে যাচ্ছি গায়ত্রী আশ্রমের কাছে। এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে গায়ত্রী আশ্রম যেতে। চতুর্দিকে কলা গাছ, আম গাছে ভর্তি, মানে যারা শহর থেকে আসবেন না, একদিনের জন্য একদম চোখ মন জুড়িয়ে যাবে চতুর্দিকে এত গাছগাছালি দেখে। জায়গাটা হতে পারে ব্যান্ডেল জংশন, কিন্তু চতুর্দিকে আম গাছ এবং কলা গাছের বাগানে ভর্তি। চলে এসেছি আমরা গায়ত্রী আশ্রমে। এই আশ্রমটা রবিবার দিন কিন্তু আমরা যে টাইমে বেরিয়েছি, মানে দুপুরবেলা, যেহেতু লাহিড়ী বাবার আশ্রমও বন্ধ থাকে, এই টাইমটা গায়ত্রী আশ্রমও বন্ধ থাকে। বাট দিনটা ছিল রবিবার, তো এখানে নাকি ডাক্তার বসে, সেই কারণে আশ্রমটা খোলা আছে।
তো আমরা গিয়ে একটু দর্শন করে নিলাম চতুর্দিকে। আর এখানে আছে একটি মহাকাল মূর্তি, একদম রুদ্র রূপে ভোলানাথ দাঁড়িয়ে আছে মহাকাল রূপে। আর এই আছে মহাকাল মূর্তি, এবং চতুর্দিকে আছে 12টি জ্যোতির্লিঙ্গ, সোমনাথ, মল্লিকার্জুন, এবং প্রত্যেকটা এই যে জ্যোতির্লিঙ্গগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, মহাকালেশ্বর, মমলেশ্বর। তো আপনারা একটু জ্যোতির্লিঙ্গগুলো দেখে নিন। এই মন্দিরটার পাশে আছে গোশালা, অনেক গরু এখানে আছে, এবং বাছুরগুলোর আলাদা জায়গা আছে। বাছুরগুলো এত আদর প্রিয়, মানে মানুষ গেলেই একদম গলা বাড়িয়ে দিচ্ছে আদর খাওয়ার জন্য। কি অদ্ভুত লাগছে, আদর খাবে, একটু আদর খাবে। এই তো দিচ্ছি দিচ্ছি, তোমাকেও দিচ্ছি, তোমাকেও দিচ্ছি দিচ্ছি। দুটো ভাবছে খাবার এনেছে গো। এই আশ্রমে আমরা খুব বেশি সময় কাটাইনি, বিকেলের মধ্যে আমরা ফিরে পড়বো এরকম প্ল্যানও ছিল। আর এখানে আছে একটা খুব সুন্দর ঝর্ণা। তো এখান থেকে আমরা চলে গেলাম একটু পার্কের দিকে, মানে এই আশ্রমেরই একটা পার্ট হলো পার্ক। আর সেখানে গিয়ে কোনো বাচ্চা না থাকায় আমরা একটু হুজ্জুতি করলাম। একটি বাচ্চা আছে আমাদের সাথে, এই যে দিদির ছেলে অঙ্কন। আর বাদ বাকি আমরা সবাই এখানে বাচ্চা হয়ে গেছি। এখানে দিদি বসে পড়েছে। হ্যাঁ, গেল গেল, মুন্ডুটা আটকালো আটকালো আটকালো, একজনের মুন্ডুটা আটকে নেই, আবার দুজন মিলে কুঁদোকুঁদি কর নে। হয়েছে, আবার বেরোবে কি করে? বেরোবে কি করে? বেরোবে কি করে? মুন্ডুটা ঠাকুর, ঘাড় মটকে যাবে গো, ঘাড়টা মটকাবে। সবাই সবকিছু করছে, আর আমি শাড়ি পরে আছি বলে অসুবিধা হচ্ছে, তাই দোলনাতে একটু দোল খেয়ে নিলাম। এছাড়াও করেছি ব্যালেন্সটা শাড়ি পরে ভিডিও দিলাম না। আর এই যে আজকে আমাদের ভিডিও শেষ হয়ে গেল। দেখা হবে নেক্সট একটি ভিডিও। ততক্ষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টাটা।